ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিল, তরক করলো, আল্লাহর সঙ্গে তারা কুফুরি করলো। এখানে 5 ওয়াক্ত বলা হয়নি, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে বাদ দেয়, ইচ্ছা করে, তাহলে সে আল্লাহর সঙ্গে কুফুরি করলো। অন্য হাদিসে বলা হয়েছে বাইনাল আবদি ওয়াল কুফুরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার নামই হলো নামাজ। আজকে যদি মুসলমানের এই নামাজটা থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানের সামনে দাঁড়াতে পারে। ধরে কোন কথা ঠিক কি না? মুসলমানের সামনে দাঁড়াতেই পারবে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন 2টা পুরস্কার তোমাদেরকে সাথে সাথে দিয়ে দিব। একটা পুরস্কার হলো রেজেক নিয়ে তোমাদের কোনো টেনশন করা লাগবে না। রেজেকের দায়িত্ব কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? অবারিত রেজেক রহমত স্বরূপ আল্লাহ আমাদেরকে দান করবেন। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ আমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। এখন আপনারা বলেন যে ইরানের মুসলমানকে এভাবে ইসরায়েলিরা হত্যা করতেছে, মুসলমান যদি আপনারা স্বীকার করেন, ইরানের মুসলমান যদি স্বীকার করেন, আপনারা বলেন তো ইরানের ওরা কি শিয়া কি করে? মুসলমান। আমরা এই শিয়া সুন্নি এগুলো নিয়ে আমরা এখন আর চিন্তা করব না, আমরা চিন্তা করব মুসলমান হিসাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান, ইরানের মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমান। ইরানের আয়াতুল্লাহ উনি কি বলেছেন? উনি বলেছেন আমি চলে যাব, কিন্তু তোমরা এই যুদ্ধটাকে, এই জিহাদটাকে জারি রেখো। আজকে চিন্তা করে দেখেন, আপনারা হয়তো বলবেন হুজুর নামাজের কথা বলতেছেন আপনি, কারণ আল্লাহর ঘরের গোলামি করো। আল্লাহর ঘরের গোলামি মানে শুধু নামাজ না। আজকে দেখেন গোটা বিশ্বের ভিতরে মুসলমানদেরকে কোণঠাসা করার জন্যে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্যে ইহুদি খ্রিস্টানের একটা পায়তারা করতেছে। জোরে কোন ঠিক কিনা? আজকে ইরানের মুসলমান, আগে আমরা মনে করেছিলাম ইসরায়েল শুধু ফিলিস্তিন আর গাজাকে নিয়েই হয়তো তাদের যুদ্ধ শেষ করবে, কিন্তু আস্তে আস্তে দেখেন এখন ইরানে ঢুকেছে, আবার এরপরে পাকিস্তান, এভাবে আস্তে আস্তে বিশ্বের সমস্ত মুসলমানকে ওরা টার্গেট করেছে। দুনিয়াতে মুসলমান আল্লাহর কাছে মাথা নত না করে কাফের বেঈমানদের কাছে যেন মাথা নত করে থাকে, এরকম একটা পায়তারা করতেছে বিশ্বের ইহুদি খ্রিস্টানেরা। কিন্তু যতদিন আমাদের মাথা আছে, আমাদের মাথা একমাত্র নত হবে কার কাছে? এই জন্যে আমি আপনাদের সামনে সূরা ফিল থেকে, সূরা কুরাইশ থেকে আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আমার এই ঘরের যারা গোলামি করবে, দাসত্ব গ্রহণ করবে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার সাথে সাথে দিয়ে দিব। জোরে বলেন কয়টা? 2টা পুরস্কার সাথে সাথে দিয়ে দিব। 1 নম্বর পুরস্কার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, 2 নম্বর পুরস্কার হলো আমানাহুম মিন খাউফ। 1 নম্বর পুরস্কার হলো যাবতীয় রিজেকের পেরেশানি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দেবে। আমরা সকলেই বিশ্বাস করি রিজেক দেওয়ার মালিককে, আরো জোরে বলেন। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীত থেকে। এই খ্রিস্টান ইহুদির যতই অস্ত্র থাক, যতই ওদের হাতে শক্তি থাক, সমস্ত কিছু থেকে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিয়ে দিবে। আমলটা কি? ওই ঘরের মালিকের গোলামি করা লাগবে। ওই ঘর মানে কোন ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর বলতে এখানে কাবা ঘরকে উল্লেখ করা হয়েছে। কাবার সঙ্গে যত ঘর সম্পৃক্ত, মনে করেন আপনাদের এরুলিয়া বাজারে মসজিদ আছে না নাই, এই মসজিদও কাবার একটা অংশ। আমরা মসজিদকে কার ঘর বলি? আল্লাহর ঘর বলি। এখন গোটা পৃথিবীতে মুসলমানদের মধ্যে একটা ভয় কাজ করতেছে, না জানি কি হয়, কে জয় কে পরাজয়। আমাকে অনেকে বলে হুজুর
ইসরায়েল না ইরান, এই দুই দলের মধ্যে, এই দুই দেশের মধ্যে কোন দেশ পরাজয় হবে? আমি বললাম মুসলমানের কোনো পরাজয় নাই, মুসলমানের কোনো পরাজয় নাই। মুসলমান দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহ তাকে শহীদ হিসাবে গ্রহণ করে, জোরে কোন ঠিক কি না? আর মুসলমান যদি বিজয় লাভ করে তখন মুসলমান গাজী হয়ে যায়। মুসলমানের দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা, মুসলমানের কোনো ক্ষতি নাই। আজকে এখানে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি মাস আষাঢ় মাস বৃষ্টি হয়েছে বলে কি মাহফিলের ক্ষতি? ক্ষতি কোনো ক্ষতি নাই। মুসলমানের দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। মুসলমান যদি ওই ঘরের মালিকের গোলাম হয়, ওই ঘরের মালিক মানে আল্লাহর ঘরের যদি গোলামি করে, আল্লাহর ঘরের গোলামি করতে গেলে যতগুলো আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? নামাজ। জোরে করে 1 নম্বর আমলের নাম কি? নামাজ। এখন আমাদের বাংলাদেশের মুসলমান, বিশেষ করে খুব খেয়াল করবেন, বাংলাদেশের মুসলমান এই নামাজের ব্যাপারে সবচাইতে বড় দুর্বল, ঠিক কিনা বলেন? নামাজের ব্যাপারে আমরা যারা এখানে বসে আছি, যারা দাঁড়িয়ে আছি, আমাদের মাঝ থেকে কিছুক্ষণ আগে একটা নামাজ চলে গেল, সে নামাজের নাম হলো মাগরিবের নামাজ। হয়তো ভুল করবে, আমি আমার কথাটা সত্য নাও হতে পারে, এখানে 2-4 জন হয়তো আছে যারা মাগরিবের নামাজ আদায় করেন, মানে নামাজের কোনো গুরুত্বই নাই, ঠিক কিনা বলেন? নামাজের কি নাই? গুরুত্ব নাই। আমরা ইমানকে যদি রক্ষা করতে চাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরই এশার নামাজ পর্যন্ত আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে। এখন আপনারা বলেন, নামাজের ব্যাপারে একটা হাদিস আছে যে মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফার, নামাজ কায়েম করো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আপনি তো কোরআনে নামাজ কায়েমের কথা বলতেছেন, কিন্তু নামাজ তো কায়েম হচ্ছে না। তখন আল্লাহ পাক রাসূলকে জানাইলেন, নামাজকে কায়েম করতে গেলে, নামাজকে কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন, যিনি মসজিদের ইমাম হবেন, তিনাকে আবার নেতা কায়েমের আয়াত নাযিল করা হলো। তখন মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হচ্ছে নেতা। যতদিন পর্যন্ত আবু জেহেলের মতো নেতা থাকবে ততদিন আপনার বলেন তো, এই যে আল্লাহ বললেন যিনি ইমাম তিনি কি নেতা হবে। সেই জন্য আল্লাহ তাআলা নামাজ, শুধুমাত্র নামাজটাই আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা নবীকে হিজরত করালেন, নবীকে হিজরত করালেন, নবীদের মদিনায় নবী নিজে ইমাম এবং নবী নিজেই রাষ্ট্রপ্রধান।